তো দেখো এখন তো ঠান্ডা পড়েছে, মোটামুটি সারাদিনে স্নান টান করে এরকম একটু রোদ্রে বসে তেল মালিশ করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমিও কিন্তু স্নান টান করে বসে পড়েছি। আর দেখো কদিন আগে কিন্তু ঠান্ডাটা একদমই চলে গেছিলো, হঠাৎ করে কেন জানি না দুদিন একটু ঠান্ডা হাওয়া দিল, আবার যেই ঠান্ডা সেরকম ঠান্ডা পড়ে গেল। আমার তো মনে হচ্ছে শীতকালটা এবার যেতেই চাইছি না। প্রথমে সবাই বলছিল ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা নেই, লাস্টে এমন ঠান্ডা পড়েছে যেন একদম হাত ফাত জড়সড় হয়ে যায়। সকালবেলা উঠে যখন রান্না করতে বসি তখন জল ঘেটে একদমই কাজ করতে হয় না। আর এই দেখো আমি না এখানে হঠাৎ করে তোমাদের বলিনি আমি একটা ট্যাটু বানিয়েছিলাম। অনেকেই বলে কি এখন ট্যাটু করেছো, এই বয়সে কি ট্যাটু করেছো, মেয়ে বড় হয়ে গেছে ট্যাটু করেছো। আরে বাবা, মেয়ে বড় হয়ে গেছে তার জন্য তো আমি বুড়ি হয়ে যাইনি। আমার বয়স আন্দাজে আমার মেয়ে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সেখানে দাঁড়িয়ে আমার যে ভালো লাগা খারাপ লাগা সেগুলো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা কিন্তু আমি অন্যের কাছ থেকে পরামর্শ নেব না। আমি এখন কেন, আমি যদি মনে করি আরও 10 বছর পরে করব, সেটা আমি আমার উপর করছি, আমার ঘরে আমি আমার সঙ্গে করছি, আমার টাকা খরচা করে করছি। আর ব্যথাটা অনেকে বলে কি এটা করেছো ব্যথা পাও না, না বাবা ব্যথা পাইনি, সুড়সুড়ি লেগেছে। তোমরা একটুখানি যদি সুড়সুড়ি খেতে চাও তাহলে তোমরাই করো। এগুলো সবার জন্য বলছি না, যারা যারা একটু বেশি আদিক্ষাতা করতে আসে সামনে এসে বলে দেখি দেখি দেখি, তোমাদের দেখতেও ইচ্ছা করবে, তোমাদের নিজেদের মনও চাইবে, আবার তোমরা এসে খোট মেরে কথাও বলবে। তো কথাগুলো হচ্ছে তাদের জন্যই। প্রশ্নটা যখন বয়স নিয়ে, তখন একটা কথা বলি, আমরা যে বয়সে মা হয়ে গেছি সেই বয়সে এখনও আমার বন্ধু বান্ধবরা পড়াশোনা করছে। এক বাচ্চার মা হয়ে গেছি, সংসার করছি, তাই বলে কি নিজের শোক স্বাচ্ছন্দ্য বলে কিচ্ছু নেই, সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি। আমি মনে করি সবার প্রথম নিজেকে ভালোবাসো। নিজেকে যদি ভালোবাসতে পারো তাহলেই দেখবে সবাইকে ভালোবাসতে পারো। আর তুমি নিজেকে যদি না ভালোবাসো তাহলে তুমি অন্যকে কি করে ভালোবাসবে বলো তো? তো আমার এখন মনে হয় যে জীবনের অর্ধেকটা বয়স হয়তো পেরিয়ে সবে সবে এসেছি। কটা দিন বাঁচবো কোনো ঠিক নেই। মানুষের জীবন মৃত্যুর এখন কোনো রকম কোনো সময় নেই। অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মারা যাচ্ছে, কিন্তু বয়স্ক ঠাম্মা দাদু তাদের দেখছি যে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু ভগবান তাদের নিচ্ছে না। তো মৃত্যুর আগ পর্যন্ত তোমার মন যা চাইবে, তুমি যেইভাবে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধে প্রকাশ করবে, নিজেকে নিজের কাছে সেরা মনে করবে, বাদবাকি লোকে কি বলছে কি না বলছে এত শত কথায় কান না দিয়ে নিজের মতন করে চলো, দেখবে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। তো আমিও আগে অনেকের অনেক কথায় খারাপ মনে করতাম, খারাপ ভাবতাম, কিন্তু এখন এই জায়গাতে এসে আমার মনে হয় যে না, আমার যখন আমার জীবনটাকে আমি আমার মতন করে চালাবো। কে কি বললো, কে কি ভাববে সেই নিয়ে মাথা না ঘামিয়ে আমার একান্তই যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো এখানটাতে যাই হোক স্নান করে বসে পড়েছিলাম। আজকে ছিল বৃহস্পতিবার, তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, ওর জন্য ভাবলাম যে রোদ্দুরে বসে একটুখানি গা হাত পা তেলটা মালিশ করি, স্কিন কেয়ারটা করে নিই। তো সেরকম বেশি কিছুই না, এখানটাতে আমি এই অলিভ অয়েলটাকে ইউজ করি। আমার এটা স্মেলটা ব্যক্তিগতভাবে ভালো লাগে, কার ভালো লাগে কি না ভালো লাগে জানি না। আর এখানটাতে একটা আমি ব্লু হেভেনের লিপ বাম নিয়ে নিয়েছি, এটা আমি সবসময় ব্যবহার করি, বিশ্বাস করবে না ভীষণ ভালো রেজাল্ট। আর এখানটাতে আমি হিমালয়ের যে জেলটা অ্যালোভেরা জেল সেটা আমি ইউজ করছি। এর আগে আমি পতঞ্জলিটা ইউজ করতাম। অ্যালোভেরা জেল প্রত্যেকেই কম বেশি ব্যবহার করো, স্কিনটা সত্যি অনেকটা গ্লো দেয়, অনেকটা ব্রাইট হয়। আমি কিন্তু এটা রাত্রিবেলা শোবার আগে একবার ইউজ করি, আর স্নান করে দুপুরবেলা একবার ইউজ করি। তো এটা ফার্স্ট টাইম ইউজ করছি, আর এটা ইউজ করার পর এটার যে স্মেলটা মা গো মা, মানে সত্যি বিশ্বাস করবে না, স্মেলটা খুবই দারুণ। আর এটা একদম কিন্তু লাইট। পতঞ্জলিটা যেমন একটু আমার মনে হয়েছিল ওটা ভার ভার, মুখটা একটু বেশি আঠা আঠা লাগে, কিন্তু এটা কিন্তু সেরকম কিচ্ছুই লাগছিল না। এটা মাখার পরে একদম আমার মনে হলো যে হালকা লাইট জাস্ট। আর এটার গন্ধটা সত্যি এত ভালো ছিল, আমি 2-3 বার করে গন্ধটা শুকে নিয়েছি। এটা ইউজ করে দেখি কদিন, যদি বলে যে এটা ভালো বা আমার স্কিনে যদি এটা শ্যুট খায় তাহলে এটাই ইউজ করবো, নতুবা পতঞ্জলিটা আমি এতদিন ইউজ করছি, আমি এটাই আমি ইউজ করতে চাই। তো এটা আমি পুরো মুখে স্কিনটাতে আমি ব্যবহার করি। এটা কিন্তু শুধু স্কিনে না, এটা তোমরা হেয়ারে ইউজ করতে পারো। এটা হেয়ারে যে স্ক্যাল্পে সেখানে দিলে পরে কিন্তু খুশকিটা ঠিক অনেকটাই কমে যায়। আমি কিন্তু এটা ইউজ করে ফল পেয়েছি, তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো। আর আগে ছোটোবেলায় যেমন তেমন করে মুখে কিন্তু আমরা জানি যে ক্রিম মা মাখিয়ে দিত এদিক ওদিক থেকে ডোলে, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে দেখছি অনেক কিছু জানতে পারছি যে স্কিনটাকে সবসময় আমাদের উপরের দিকে টানতে হয়, মুখের স্কিনটাকে কখনো নিচের দিকে টানতে নেই, উপর দিকে টানলে স্কিনটা আমাদের টাইট থাকে। তো প্রথমে আমি এক হাতে দেখো ডলছিলাম, এক হাতে ডলার পরে ভাবলাম যে না আমি 2 হাতে যেভাবে করি সেরকমভাবে করে নিই। তো আমার মনে হচ্ছিলো যে একটুখানি আমার কম কম লাগছে, হাতে 2 হাতে নেওয়ার পর আবারও কিছুটা ক্রিম নিয়ে তারপর কিন্তু আমি 2 হাতে মেখে নিলাম। এছাড়াও হিমালয়ের কিন্তু একটা ডে ক্রিম আছে, ওই ডে ক্রিমটা যদি ইউজ করো ওটাতেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। নাইট ক্রিমটা আমি ইউজ করি না, কারণ নাইটে অতগুলো ক্রিম মাখার সময় আমার নেই। রাত্রিবেলা টিউশনে পড়িয়ে রান্নাবান্না করে কতক্ষণে মনে হয় দেহটাকে বিছনায় ফেলবো, কারণ ভোরবেলা হলে পরে আমার আবারও সেই রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করে সব সংসারের কাজ করতে হয়। একার ঘরে আর
মানে পেরে উঠি না, এটাই তুমি বলতে পারো। তো দেখো চুলটাকে ভিজাইনি, ভেবেছিলাম যে চুলটাকে একটু মাথা ঘষবো, তারপর হঠাৎ করে মনে পড়লো মা তো বকা দেবে, আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হচ্ছে আমার জন্মবার, যে কারণে মা বলে যে জন্মবারে মাথা ঘষতে নেই, শনি মঙ্গলবার মায়েরা যেটা করে থাকে আমাদের ভালোর জন্য, এক একটা দিন বলে দেয় যে মাথা ঘষা যাবে না। তাই ভাবলাম যে না, আজকে আর মাথা ঘষে লাভ নেই, আমি একবারে রোববারেই মাথা ঘষবো, কারণ বৃহস্পতিবারের পরে শুক্রবার, সেটা তো মায়ের বারণ যে সন্তানের জন্মবারে নাকি মাথা ঘষতে নেই। তো আমার বৃহস্পতিবার জন্ম, আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে হচ্ছে শুক্রবারে জন্ম, তো শুক্রবারও আমি ঘষতে পারবো না। চলো, আমার মোটামুটি কিন্তু স্কিন কেয়ার করা হয়ে গেছে। সবাই ভালো থেকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো, তাহলে এইভাবে তোমাদের নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিতে পারবো। তো আজকের মতন আসছি, তো দেখো মুখটা কত গ্লে দিচ্ছে। তো সবাইকে বলছি টাটা।